আমার হাতে দেখতে পাচ্ছেন একটি ফলের গাছ। এই দেখেন ছোট ছোট ফল ধরে আছে। এই ফলটা এমন ফল যে উপরে একটা খোসা আছে, ভিতরে এই খোসায় আবৃত একটা ছোট্ট ফল আছে। বাংলাদেশের প্রেক্ষাপটে এই ফলটা একেবারেই মানে মানুষের যে খাওয়া যায় এটা কিন্তু জানে না সবাই। এটাকে আগাছা ভেবে পা দিয়ে মুড়িয়ে যায়। কিন্তু ইউরোপ আমেরিকায় এই ফলটাকে খুব যত্ন সহকারে চাষ করা হয় এবং ইউরোপ আমেরিকায় এই ফলটা কোটি কোটি টাকা দামে বিক্রি হয়। আপনি শুনে আশ্চর্য হবেন যে ফলটা আমরা জঙ্গলে ফেলে দেই বা গরু ছাগলকে খাওয়াই, সেই ফলটা যে এত পুষ্টিকর এবং এত ঔষধি গুণে ভরপুর তা আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন। তো আজকের ফলটা, এই ফলটার নাম হচ্ছে, বাংলাদেশের প্রেক্ষাপটে এটাকে পটকা ফল বা এক এক এলাকায় এক এক নামে এই ফলটাকে ডাকে, কিন্তু এর আসল নাম হচ্ছে গোল্ডেন বেরি। নামের সঙ্গে এর কাজের অনেকটাই মিল আছে। যেমন নাম হচ্ছে গোল্ডেন বেরি, এই ফলটা পেকে গেলে যখন পরিপক্ক হয়ে যায় তখন এই ফলটা ঠিক অরেঞ্জ কালার, কমলার মতো হয়ে যায়। টক মিষ্টি স্বাদের এই ফলটি একেবারেই বিশেষ বিশেষ কিছু ঔষধি গুণে ভরপুর। আমি যদি এর ঔষধি গুণের কথা বলি তাহলে একাধারে এতে রয়েছে ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন এ, বি, সি এবং নানা ধরনের মাল্টিমিনারেল উপাদান। এই সমস্ত উপাদান আমাদের মানব দেহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা এই ফলটাকে যদি নিয়মিত আমাদের খাদ্য তালিকায় রাখি তাহলে আমরা যেমন একদিকে বিভিন্ন ভিটামিনের ডিফিসিয়েন্সি বা ভিটামিনের ঘাটতি পূরণ করতে পারবো, তেমনি এই ফলটি অ্যান্টিঅক্সিডেন্ট গুণে ভরপুর। যাদের ইমিউন সিস্টেম দুর্বল হয়ে গেছে, একটুখানিতেই সর্দি কাশি ঠান্ডা লেগেই থাকে, তাদের জন্য কিন্তু এই ফলটি একেবারেই গুরুত্বপূর্ণ। আর এই ফলের একেবারে বিশেষ একটা গুরুত্বপূর্ণ দিক আছে, সেইটা হচ্ছে যে এটি যাদের স্ট্যামিনা দুর্বল হয়ে গেছে, যাদের টেস্টোস্টেরন লেভেল কমে গেছে, আপনার হরমোনের ভারসাম্য হারিয়ে গেছে, বা যাদের সেক্সুয়াল প্রবলেম দেখা দিয়েছে, যাদের উত্তেজনা কমে গেছে, যাদের বিশেষ অঙ্গের উত্তেজনা একেবারে দুর্বল হয়ে গেছে, বীর্য পাতলা হয়ে গেছে, তাদের জন্যে এই ফলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফল। কেননা এই ফলের ভিতরে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, ফ্ল্যাভোনয়েড, টেনিন এবং নানা ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট। যে অ্যান্টিঅক্সিডেন্টগুলো আমাদের শরীরের ভিতরের নার্ভাস সিস্টেমকে শক্তিশালী করে, ইমিউন সিস্টেমটাকে শক্তিশালী করে। আর যখন আপনার ইমিউন সিস্টেম শক্তিশালী হবে তখনই আপনার বিশেষ অঙ্গগুলো সঠিকভাবে কাজ করবে এবং তাতে করে কি হবে যে আপনার শরীরের ব্লাড সার্কুলেশন ঠিক হবে। যখন আপনার ব্লাড সার্কুলেশন ঠিক হবে তখন আপনার শরীর কিছু গুরুত্বপূর্ণ অর্গান আছে যেগুলো সঠিকভাবে কাজ করে দেবে। আর এই পটকা ফল বা গোল্ডেন বেরি ফল আপনার ব্লাড সার্কুলেশন ঠিক রাখতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর ভিতরে ফাইবার আছে বিশেষ। এই ফাইবার গুণ থাকার কারণে যারা কোষ্ঠকাঠিন্যে ভুগছেন, যাদের মলত্যাগ করতে সমস্যা, 2 দিন 3 দিনে পায়খানা হচ্ছে, তাদের জন্য কিন্তু এই ফলটি খুবই গুরুত্বপূর্ণ। তারা পরিমিত পরিমাণে নিয়মিত যদি এই গোল্ডেন বেরি ফল খান তাহলে তাদের কোষ্ঠকাঠিন্য দূর হয়ে যাবে। শুধু তাই নয়, এই ফলটি আপনার অতিরিক্ত ফাইবার থাকার কারণে এটি সহজেই হজম হয় না, হজম হতে অনেক সময় লাগে। যার কারণে যারা আপনার ওয়েট লস করতে চাচ্ছেন, অতিরিক্ত ওজন যাদের আছে, তারা যদি শরীরের অতিরিক্ত ফ্যাট, ক্ষতিকর এলডিএল ফ্যাট কমাতে চান, তাদের জন্য কিন্তু এই ফলটি খুবই গুরুত্বপূর্ণ। এর উচ্চমাত্রায় ফাইবার থাকার কারণে এটি হজম হতে অনেক সময় লাগে এবং পেট ভরা থাকে এবং ক্ষুধা লাগে না। যার কারণে দীর্ঘক্ষণ না খেয়ে বা দীর্ঘক্ষণ পেট ভরা থাকার কারণে আপনার শরীরের খারাপ ফ্যাটগুলো বার্ন করে সেই ফ্যাটগুলো কমিয়ে দেয়। এখন কথা হচ্ছে যে এই ফলটি এত দামি, এত গুরুত্বপূর্ণ, তো বাংলাদেশের মানুষ এটি খায় না কেন? আসলে কথা হচ্ছে যে বাংলাদেশের মানুষ এই ফলটি আগাছা ভেবে, আগাছা মনে করেই এই ফলটিকে রেখে দিয়েছে। এখন কিছু কিছু এলাকায় এই ফলটি পাওয়া যায়, বিশেষ করে যেগুলো সুপার শপ আছে সেগুলোতে এই গোল্ডেন বেরি শুকনো ফলটা পাওয়া যায়। এটিকে আপনি নিয়মিত খেতে পারেন। এখন আসি এই ফলটি আপনি কিভাবে খাবেন, কখন খাওয়া যাবে না এবং কাদের জন্য খাওয়া যাবে। দেখেন, এই ফলটি শুকনো অবস্থায়
এবং এই ফলটি পরিপক্ক পাকা অবস্থায় খেতে পারবেন। এই ফলটি কখনোই কাঁচা অবস্থায় সবুজ থাকা অবস্থায় খাওয়া যাবে না, কেননা এই ফলটি যখন সবুজ থাকে কাঁচা থাকে তখন এই ফলে একটা বিষাক্ত উপাদান থাকে, যে উপাদানটা আপনার শরীরে বিষক্রিয়া করতে পারে। তাই পরিপক্ক ফল যেটি অরেঞ্জ কালার হয়ে গেছে পাকার পরে, সেই ফলটি আপনাকে খেতে হবে। এবং চাইলে আপনি শুকনো গোল্ডেন বেরি বাজারে কিনতে পাওয়া যায়, সেখান থেকে কিনে সেটি খেতে পারেন। কিভাবে খাবেন, কতটুকু খাবেন? দেখেন, একজন পূর্ণবয়স্ক মানুষকে প্রতিদিন 30 থেকে 40 গ্রাম গোল্ডেন বেরি ফল খাওয়া যাবে। সেটি শুকনো হলে একটু 30 গ্রাম খাবেন। যদি কাঁচা গোল্ডেন বেরি যেমন অরেঞ্জ কালার হয়ে গেছে পেকে গেছে সেই রকম গোল্ডেন বেরি যদি হয়, তাহলে আপনি সেখানে 40 থেকে 50 গ্রাম দৈনিক খেতে পারবেন একজন পূর্ণবয়স্ক লোকের জন্য। এটি আপনার, এতে প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে। এই পটাশিয়াম থাকার কারণে আপনার যাদের উচ্চ রক্তচাপ আছে তারা কিন্তু এই গোল্ডেন বেরি ফল খেলে তাদের ব্লাড সার্কুলেশন ঠিক হবে এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আসবে। তাই জন্য যাদের হাই ব্লাড প্রেশার আছে তারাও কিন্তু এই গোল্ডেন বেরি ফল খেতে পারবেন। এখন সতর্কতা হচ্ছে, আপনি যদি এই গোল্ডেন বেরি ফল কাঁচা অবস্থায় খান তাহলে আপনার শরীরে মারাত্মক বিষক্রিয়া হতে পারে। কেননা এই গোল্ডেন বেরি ফল যখন সবুজ থাকে তখন এর ভিতরে এই গোল্ডেন বেরি ফল সবুজ থাকলে এর একটি বিষাক্ত উপাদান থাকে এর ভিতরে, সেই বিষাক্ত উপাদানটা আপনার ক্ষতি করতে পারে। এখন কারা খাবেন না? যারা দীর্ঘদিন কোনো দুরারোগ ব্যাধিতে আক্রান্ত, তারা এই ফলটি খাওয়ার আগে অবশ্যই আপনার ডাক্তারের সঙ্গে কনসাল্ট করে ডাক্তারের পরামর্শ নিয়েই তারপরে খাবেন। ছোট বাচ্চা বা গর্ভবতী নারী তাদের এই ফলটি না খাওয়াই ভালো। যদিও এটি অনেক পুষ্টিগুণে ভরপুর, তারপরও এর কিছু ক্ষতিকর দিক আছে। আপনি না বুঝে যদি কাঁচা ফলটা খেয়ে ফেলেন তাহলে আপনার সমস্যা হতে পারে। এজন্যই সতর্কতা হচ্ছে, ছোট বাচ্চা এবং গর্ভবতী নারী যারা আছে তারা অবশ্যই ফলটা খাওয়া থেকে বিরত থাকবেন। দেখেন, এই গোল্ডেন বেরি ফল সম্পর্কে আপনি আজকের ভিডিওতে যদি নতুন কিছু তথ্য পেয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটাতে একটা লাইক দেবেন, একটা কমেন্ট করবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন। আর পরবর্তীতে এরকম স্বাস্থ্য বিষয়ক তথ্যপূর্ণ ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে নোটিফিকেশন অল করে দেবেন। তাহলে এরকম স্বাস্থ্য বিষয়ক ভিডিও দেওয়ার সঙ্গেই আপনার কাছে পৌঁছে যাবে। আমাদের এই চ্যানেলটির সঙ্গে থাকবেন, কেননা প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে ভেষজ ঔষধি ব্যবহার করে কিভাবে সুস্থ থাকা যায় সেরকম ভিডিওই আমার এই চ্যানেলে আপলোড দেওয়া হয়। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবসময় ভেষজ ঔষধির সঙ্গে থাকবেন। ভেষজ ঔষধি ব্যবহার করে কিভাবে প্রাকৃতিকভাবে সুস্থ থাকা যায় সেই চিন্তাই করবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।